পড়তে দেরি, মানুষ পাগল হইতে দেরি হইতো না, ছুটতে দেরি হইতো না, ওই মাথা থেকে ওই মাথা ছুটে যেতে দেরি হইতো না। হযরত নানুপুরি আমাদের বলতেন, তোমরা কিতাবের শুকনো পাতা পড়েছ, আমরা আল্লাহ আল্লাহদের চোখের ভেজা পাতা দেখেছি। এনাদের কাছে আমরা ঋণী। এই মানুষগুলো যদি না হইতো আমরা একজনও এখন মুসলমান হতাম। যদি পটিয়ার মুফতি আজিজুল আকরাম রহমতুল্লাহ না হইতো, যদি বড় মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ না হইতো, যদি হাবিবুল্লাহ সাহেব না হইতো, যদি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ না হইতো, যদি হাটাজারি জিরি পটিয়া না হইতো, আমরা একজনও মুসলমান থাকতাম, সব ভান্ডারিয়া যেতাম। পটিয়া মাদ্রাসায় ফজরের নামাজের পরে হযরত নানুপুরি বয়ান করতেন। কেউ শুনছেন নি? দুই একজন হাত তোলেন তো। আপনি তো শুনছেন। ও সুবহানাল্লাহ। এখনো ওই দুই চোখ আছে, এখনো কিছু চোখ আছে, আপনি তো শুনছেন। এখনো কিছু চোখ আছে। হযরত নানুপুরি যখন পটিয়া মাঝা ফজর নামাজের পরে জিকির করতেন, তখন দেখনেওয়ালা কিছু মানুষ আছে। ইনি পটিয়ার মুফতি সুজ রহমতুল্লাহ নাতি। দেখেন পটিয়ার মুফতি সুজ রহমতুল্লাহ কি সরাসরি হুজুরের নাতি। তো হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি পটিয়া মাঝা যখন ফজরের পরে বেশি পড়তেন না, তো দুই একটা আয়াতে তো পড়তেন না, একটা আয়াত হযরত আকসারও বেশ একটা আয়াত পড়তেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই পড়তেন। বাস, পড়তে দেরি, মানুষ পাগল হইতে দেরি হইতো না, ছুটতে দেরি হইতো না, ওই মাথা থেকে ওই মাথা ছুটে যেতে দেরি হইতো না। তো এই মানুষগুলোর কলিজার এক এক আয়াতে কারিমা, একটা একটা জিকির। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুরের পাশের রুমে আমি থাকতাম, হুজুরের পাশের রুমে মধ্যখানে ছিল ওই হার্ডবোর্ডের বেড়া, হার্ডবোর্ডের বেড়া, এ বাবা এর আবার উপরে দিতে ফাঁকা ছিল। হুজুর যখন জিকির করতেন ভোর রাত্রে, তো আমরা শুনতাম, আমরা পড়তে থাকতাম আর শুনতে থাকতাম। কি হালকা আওয়াজ দিতেন, হালকা হালকা, নিজের আওয়াজ নিজের কান পর্যন্ত হালকা আওয়াজ দিতেন, হালকা আওয়াজ দিতেন। লেকিন মনে হইতো পৃথিবীর সব মিঠাস আর সব মিষ্টি যেন মুখ থেকে ঝরতেছে। কি দিয়ে আমরা এগুলো বুঝাবো? আমরা শুকনো দিলওয়ালা মানুষ, কি দিয়ে বুঝাবো? হযরত নানুপুরি আমাদের বলতেন, তোমরা কিতাবের শুকনো পাতা পড়েছ, আমরা আল্লাহ আল্লাহদের চোখের ভেজা পাতা দেখেছি। হযরত বলতেন, আমি তো পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ চোখের ভেজা পাতা দেখছি, আর আমরা পড়ছি কিতাবের শুকনো পাতা। আমাদের কিতাব শুকনো ফরফর করে। কি আমাদের কিতাব, আমরা তো কি পড়ছি বলেন? কিতাবের শুকনা পাতা। আর আমাদের বুজুর্গরা কি পড়ছেন? হ্যাঁ, হযরত বলতেন, তোরা তো কুতুব বিনি করস, তোরা তো কুতুব বিনি করস, আমরা কুতুব বিনি করছি যে। সুবহানাল্লাহ বলা, আমরা কুতুব বিনি করি, কুতুব মানে বই, আমরা বই বিনি করি, বই দেখি, আমরা ছবি দেখি, বইয়ের ছবি দেখি। হযরত মাওলানা আজিজুল সাহেব রহমতুল্লাহ আলাইহি, মামুন হক সাহেবের আব্বা, উনি একবার কইতেছেন, তোরা বই দেখস, হুজুর ঢাকায় ভাষার কথা বলতেন আঞ্চলিক, তোরা বই দেখস, আমরা বই পড়ি। বুঝেন না? তোরা বই কি করস? ওই সিনেমা হলে বই দেখা না, সিনেমা হলে বই পড়ে না, বই দেখায়। তোরা বই দেখস, আমরা বই পড়ি। আর আমাদের বড়রা শুধু কিতাবের শুকনো পাতা পড়ে নাই, এরা আল্লাহ আল্লাহদের চোখের ভেজা পাতা পড়ছে। কি ভাই, আমরা শুধু কি পড়ছি বলেন? আমরা কিতাব পড়তেছি, শুধু কিতাব পড়তেছি। এখন আর কিতাব পড়াও বাকি নেই, এখন আর কিতাব পড়াও বাকি নেই। হ্যাঁ, ওই আজকে আমাদের মাহফিল ছিল কোথায়? রাঙ্গামাটি। রাঙ্গামাটি বিশাল মসজিদ ছিল মাশাআল্লাহ, রাঙ্গামাটি। আজকে দুপুরবেলা শেখ মাহমুদুল হাসান সাহেব হুজুর আসছেন, আমিও গেছিলাম। তো ওখানে আমি বলতেছিলাম, এটা কিন্তু এখানে কিন্তু ফুল আছে, এটা কিন্তু ফুল আছে, এটা কিন্তু ফুল, লেকিন এই ফুলের জীবনেও মধু বসবে না, এই ফুলে কিন্তু মৌমাছি জীবনেও বসবে না। সারা দুনিয়া মিলে এখান থেকে সংগ্রহ করতে চাইলেও এক তোলা মধু বাইর হবে না। বুঝেন নাই কথা? এই ফুল থেকে কি মধু বাইরেছে? কেন মধু বাইরে না? এটা কি ফুল না ফুলের ছবি? এটা কি আসল ফুল না খাঁটি ফুল না নকল ফুল? তাহলে নকল ফুল থেকে যেমন মধু বাইর না, নকল হুজুর থেকে চোখের পানি বের না। আজীব কথা না? হ্যাঁ, এরকম নকল হুজুর আসেনি? উদাহরণ দেন এই নকল হুজুর আর কি। আমরা হুজুর না, হুজুর নকল হুজুর। বুঝলেন না কথা? আমরা কি হুজুর? নকল হুজুর। আমরা আওয়াজে পাকিস্তান, আওয়াজে পাকিস্তান। এই আওয়াজে পাকিস্তান অর্থ কি বুঝতে পারবেন? আওয়াজে পাকিস্তান অর্থটা কি? এটাকে এই জরবুল মেসালটা কেন হলো? মুক্তিযুদ্ধের সময় ওরা পাকিস্তানিরা মিছিল করতো, মিছিল জোরে জোরে মিছিল দিত আওয়াজ লাগাইয়া, লড়কে লেঙ্গে পাকিস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান। আর মুক্তিযোদ্ধারা হুঁশিয়াল দিলে দৌড় দিত। তো এবার মুক্তিযোদ্ধারা কিন্তু এটা হলো আওয়াজে পাকিস্তান, কোনো কাম নাই, শুধু আওয়াজ।
কি আমাদের জিন্দিগি আওয়াজ হয়ে গেছে, আওয়াজ আওয়াজ, আমাদের জিন্দিগি আওয়াজ নির্ভর হয়ে গেছে। এজন্য আমাদের আতিফ সাহেব বড় সুন্দর বলেন, আমাদের উচ্চারণ আর আচরণ যদি এক হইতো। কি বলে বলেন না? এই এতক্ষণ 1 ঘন্টা লাগে আমার কি চলতেছে? উচ্চারণ, আওয়াজ, আচরণ নাই। আমাদের উচ্চারণ আর আচরণ এক না। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আচরণ আর উচ্চারণকে এক করে দেন। সবাই বলেন আমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম। মুমিন কারা জানো? আল্লাহ তাআলা বলেন এদের সামনে যখন জিকির হয় এদের দিল তখন বিগলিত হয়। এদের দিল তখন কি হয়? এরা যখন জিকির করে, এরা তখন 4টা সামনে রেখে জিকির করে, 4টা জিনিস সামনে রেখে জিকির করে। 1 নম্বরে আমি কি বলেছি, 2 নম্বরে কেন বলেছি, 3 নম্বরে কার জন্য বলেছি, আর 4 নম্বরে কিভাবে বলবো। সুবহানাল্লাহ। বলেন কি, কেন, কার জন্য, কিভাবে, বলেন বলেন বলেন। 1 নম্বর কি, কি 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 কি, 2 নম্বর কি, 3 নম্বর কি, 4 নম্বর কি, কিভাবে উত্তর হলো রাসূল যেভাবে করেছেন সেভাবে। সুবহানাল্লাহ। কিভাবে উত্তর কি? এই কথাটাকে বড় মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, বড় মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ বললে কারে বুঝায়? যদি জনতা এটা না বুঝেন তা আগামী প্রজন্ম তো ভুলে যাবে। বড় মুফতি সাহেব হুজুর বললে মেখলের মুফতি সাহেব হুজুর বুঝায়। বলেন না? হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ। আবার বলেন, নাম এগুলো মুখস্থ করেন। ইনাদের কাছে আমরা ঋণী। এই মানুষগুলো যদি না হইতো আমরা একজনও এখন মুসলমান হতাম। যদি পটিয়ার মুফতি আজিজুল আকরাম রহমতুল্লাহ না হইতো, যদি বড় মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ না হইতো, যদি হাবিবুল্লাহ সাহেব না হইতো, যদি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ না হইতো, যদি হাটাজারি জি রিপোর্টিয়া না হইতো, আমরা একজনও মুসলমান থাকতাম। সব ভান্ডারিয়ে যেতাম, সব খেয়ে যেতাম। বল, সব ভান্ডারিয়ে যেতাম, সব ভান্ডারিয়ে যেতাম। এই ভান্ডারি, মাইজ ভান্ডার অর্থ কি? মাইজ ভান্ডার কন না কন, মাইজ কেনার জায়গাটা এটা হলো, এটা এটা আমাদের আকাবের ছিল এখানে, আর মাছ ভান্ডার হলো এখানে। শুধু দিয়ে যান দিয়ে যান দিয়ে যান, বাপজান কেবলারে দিয়ে যান দিয়ে যান দিয়ে যান। বুঝলো না কথা কি, কোন প্রসঙ্গ বলছিলাম? মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বড় মুফতি সাহেব এই কথাটাকেই বুঝিয়েছেন একটা কিতাবের মধ্যে, এটাকেই বুঝিয়েছেন আমার জীবনের সমস্ত আমাল যেন হয় ইত্তেবা ইমতিসালান লিআমরিল্লাহ ইত্তেবাআন লিসুন্নতি রাসূলিল্লাহ, যে আল্লাহ বলেছেন রাসূল করেছেন, এই দুইয়ের সমন্বয়। বলেন না, বলেন না, কি বলছি? বলছে কে? করছেন কে? বাস আল্লাহর বলা রাসূলের করা। বলেন আল্লাহর বলা রাসূলের করা, ইত্তেবাআন লিসুন্নতি রাসূলিল্লাহ ইমতিসালান লিআমরিল্লাহ। তাহলে 4টা প্রশ্ন, কি, কেন, কার জন্য, কিভাবে। বলেন তাহলে কি কি করব, কি কি করব? আল্লাহ যা যা করতে বলেছেন সেগুলো করব। এবার 2 নম্বর প্রশ্ন, কেন? বলেন না কেন? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। এবার এবার প্রশ্ন কি, কার জন্য? আল্লাহর জন্য। বলেন আল্লাহ যা যা করতে বলেছেন তা তা করব আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। কার জন্য করব? আল্লাহর জন্য করব। এবার কিভাবে করব? রাসূল যেভাবে করে দেখিয়েছেন সেভাবে। সুবহানাল্লাহ। এই 4 প্রশ্নের উত্তর যদি জীবনে ঠিক করতে পারি, এই 4 প্রশ্নের উত্তর কি, কেন, কিভাবে, কার জন্য। বলেন আবার বলেন। 1 নম্বর কি কি করব, মাযা নাফআল, কি কি করব জীবনে, কি কি করব। 2 নম্বর লিমা নাফআল, কেন করব। 3 নম্বর লিমান নাফআল, কার জন্য করব। 4 নম্বর লিআইয়ি তরিকাতে নাফআল, কোন ভাবে করব, কিভাবে করব। বাস এই 4টা প্রশ্ন, এটাই আমার জীবনের হাকিকত। কি ভাই বলেন তো, কি কি করব? আল্লাহ তাআলা যা যা করতে বলেছেন। এবার কেন করব? ভুলে গেছি। আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। এবার 3 নম্বর প্রশ্ন কি, কার জন্য করব। এবার 4 নম্বর প্রশ্ন কিভাবে করব? রাসূল যেভাবে করেছেন সেভাবে। আর এটাকে বলে ইত্তিবাআন লিসুন্নতি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নতের ইত্তেবা করে তো করব। তাহলে আমার জিকির হবে কিভাবে?
রাসূল যেভাবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে এক নম্বর সিফাত, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এদের সামনে যখন আল্লাহ তাআলার জিকির হয় এদের দিল গলে যায়, আল্লাহ তাআলার মহব্বতে এদের দিল বিগলিত হয়। দুই নম্বরে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এদের সামনে যখন কোরআনে কারীমের তেলাওয়াত হয় এদের তখন ঈমান যেন বাড়ে বাড়ে লাগে, ঈমান যেন বাড়ে বাড়ে। তিন নম্বরে, ওয়া আলা রাব্বি